প্রস্রাবের ইনফেকশনটা কেমনে বুঝবেন? প্রথম বৈশিষ্ট্য, আপনি যখন প্রস্রাব করবেন, প্রস্রাবের সময় নালিতে জ্বালাপোড়া করবে, যেমন মনে হবে যে মরিচ ঢেলে দিয়েছে। আরেকটা হতে পারে তলপেটে ব্যথা করতে পারে, জ্বর আসতে পারে, আপনার খাওয়ার রুচি নষ্ট হতে পারে। যেখানে প্রস্রাব করবেন ফেনা প্রস্রাবে দুর্গন্ধ হতে পারে, প্রস্রাবের পরিমাণ কমে যাবে, কালার লাল হয়ে যেতে পারে। এগুলো হলো প্রস্রাবের ইনফেকশনের বৈশিষ্ট্য। কেন হয়? মূলত পানি কম খাওয়ার কারণে হয়। আমি আবারও বলছি, কেন হয়? মূলত পানি কম খাওয়ার কারণে হয়। এখন আমি বলবো যে আপনি যেখানে প্রস্রাব করেন সেই জায়গাটা যদি দুর্গন্ধযুক্ত বা বেশি অপরিষ্কার হয়, যেমন ধরেন কুমিল্লা বিশ্ব রোডে হাইওয়ে গাড়িতে আপনি নামছেন, একটা রেস্টুরেন্টে ঢুকছেন অপরিষ্কার, অথবা নিউ মার্কেটে ঢুকছেন, আপনি ধরেন একটা অপরিচ্ছন্ন বাথরুমে ঢুকে অসচেতনভাবে যদি আপনি প্রস্রাব করেন, ওই ক্ষেত্রে সিটা যদি আসে তাহলে প্রস্রাব ইনফেকশন হতে পারে। আর মা বোনদের যেটা হয় সেটা হলো যে মাসিকের সময় যে কাপড়গুলো ব্যবহার করে অপরিষ্কার, ওই সময় হইতে পারে। যাই হোক, আপনার প্রস্রাব ইনফেকশন আপনি কেমনে বুঝবেন বা কি টেস্ট করবেন? নাম্বার 1, আপনি রুটিন একটা ইউরিন টেস্ট করবেন, এটা হলো ইউরিন আরি। আরেকটা হলো সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করবেন, কিডনি ভালো আছে কিনা। আর একটা হলো কিডনি টেস্ট করবেন। যদি প্রস্রাবের ইনফেকশন থাকে, আপনি ইউরিন সিএস অর্থাৎ কালচার সেন্সিটিভিটি টেস্ট করে কোন অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কাজে লাগে সেটাই ব্যবহার করা উচিত।